আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গৌরব এজেন্সির পক্ষ থেকে সকলকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। আমি মূলত কিছু টিপস দিয়ে থাকি, যে টিপসের মাধ্যমে আপনি এখান থেকে কিছু শিখতে পারেন এবং আপনাকে নিজেকে মেলে ধরতে পারেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি এয়ার ফ্রেশনার। আমরা বাজার থেকে এয়ার ফ্রেশনার কিনি এবং এয়ার ফ্রেশনারগুলো আমরা ইউজ করি। তাতে ক্ষতিকারক অনেক কেমিক্যাল থাকে, পাশাপাশি আপনার মনোমুগ্ধকর নাও হতে পারে। আপনি চাইলে নিজেই এটি তৈরি করে ইউজ করতে পারেন। খুব সহজে সামান্য কিছু কেমিক্যাল লাগে এবং খরচটা কিন্তু আপনার হাতের নাগালে থাকবে। আর যদি আপনি বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারেন। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি মূলত কত সহজে আপনি চাইলে এয়ার ফ্রেশনার নিজেই তৈরি করতে পারেন। একদম সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আমি কেমিক্যাল এখানে ইউজ করেছি। আপনি যদি এখান থেকে দেখে নিজেই দেখেন, আমরা যারা এয়ার ফ্রেশনার কিনি বা এয়ার ফ্রেশনার বাজারে যে এয়ার ফ্রেশনারগুলো আছে, সেগুলো দেখবেন যে যেমনি দাম তেমনি কিন্তু কোয়ালিটির দিক থেকে অনেকটা অতটা ভালো না। সামান্য দুই একটা কোম্পানি আছে, তার দাম অনেক হাইলি। আপনি নন ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা দোকানে পাবেন, চাইলে আপনি দোকানে সেল করে ওখান থেকে আয় করতে পারেন। কথা আর বাড়াচ্ছি না, আসলে চাচ্ছি যে আপনি শিখতে জানা পারেন। তাই আমি শুধু কিছু দেখেছি, আমি এই প্রোডাক্টগুলো সোর্সটা আমি বলে দিয়েছি মূলত। তাহলে আপনি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে ভালো মানের একটি আইডিয়া পেয়ে যাবেন এবং আইডিয়াটি নিয়ে আপনি বিজনেস দাঁড় করতে পারেন। সামান্য কিছু পুঁজি খরচ করতে পারেন। আপনার 2 থেকে 3 হাজার টাকা পুঁজি খরচ করে প্রাথমিকভাবে এই এয়ার ফ্রেশনার তৈরি করে আপনি বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আজকের আমি এয়ার ফ্রেশনার তৈরি করে দেখাবো। মূলত আপনারা যারা হাই কোয়ালিটির এয়ার ফ্রেশনার তৈরি করতে চান তাদের জন্য আজকের এই টিপসটি। মূলত এয়ার ফ্রেশনার তৈরি করতে মূলত কী কী লাগে আমি দেখিয়ে দেব। আমি মূলত এই ধরনের ট্রেনিংমূলক ভিডিও আমার এই চ্যানেলে প্রচার করে থাকি। যদি আপনি নিয়মিত আপডেট পেতে চান তাহলে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন, যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো আপনি পান। শুরুতে দেখাবো যে এয়ার ফ্রেশনার, লং লাস্টিং এয়ার ফ্রেশনার, এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির। এটা বানাতে কী লাগবে? প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আইপিএ। আমি আইপিএ অথবা স্পিরিট আপনারা নিতে পারেন, ইথানলও ব্যবহার করতে পারেন। আপনার কি যেটা আপনার আসলে সহজলভ্য হয়। 2 নম্বর যেটি লাগবে সেটা লাগবে গ্লাক্সিলেট, এটা হচ্ছে গ্লাক্সিলেট। 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে ফ্রেগনেন্স অয়েল। ফ্রেগনেন্স অয়েল অনেক ধরনের ফ্রেগনেন্স অয়েল আছে, আপনি আপনার মতো করে ফ্রেগনেন্স অয়েল আপনি নেবেন। আমি যে ফ্রেগনেন্স অয়েলটা ব্যবহার করবো সেটা হচ্ছে বেলি। আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আমি মূলত আজকের এই 50 ml তৈরি করে দেখাবো। আপনাদের কোয়ালিটি অনুযায়ী, মনে করেন আপনি যদি 1 কেজি 2 কেজি বা তার চেয়ে বেশি হয়, এভাবে আপনারা কোয়ালিটি অনুযায়ী তৈরি করে নেবেন। তাহলে চলুন এক এক করে আসলে দেখি যে কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি ছোট্ট একটা জার নেব, এভাবে মাপার যন্ত্র। আমি এটাকে 0 করে নিচ্ছি। শুরুতে আমি আইপিএ নেব। আইপিএ 45 গ্রাম। নেব। বড় আকারের ভিডিও থাকবে। শুরুতে আমি আসলে চাচ্ছি যে আপনারা প্রাথমিক অবস্থায় দেখে শিখে ফেলুন, এরপর আপনি যখন বড় কাজ করবেন তখন একটু বেশি হয়ে গেছে। আমি 45 বেশি নেব না। আর মাপটা এক্স্যাক্টলি দেবেন। এক্স্যাক্টলি দিলে সুবিধা কি, আপনার প্রোডাক্টের গুণগত মানটা ভালো থাকবে। 45 একটু 45 গ্রাম আমার হয়ে গেছে। আমি এর সাথে যেটা দেবো সেটা হচ্ছে গ্লাক্সিলেট। গ্লাক্সিলেট দেবো 2 ml। আমি 0 করে নিচ্ছি। এটা সবচাইতে লং লাস্টিং করে এবং গন্ধটাকে আরও সুন্দর করে। আপনারা মার্কেট থেকে যারা কিনবেন দেখে শুনে নেবেন। এটার প্রাইসটা একটু বেশি হয়, এটা কারণ এই প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। আমাদের দেশে এটা আমদানি করে আনতে হয় বাইরে থেকে। এটা দেবো 2 ml। আমি একটু আস্তে আস্তে দেবো, কারণ 2.5 হয়ে গেছে, একটু বেশি গেছে হালকা। আপনারা দেওয়ার সময় আস্তে আস্তে
করে দেবেন যাতে বেশি না পড়ে। এরপর হচ্ছে আমার মূল যে কাঁচামালটা, এটা হচ্ছে বেলি ফ্রেগনেন্স অয়েল। এই ফ্রেগনেন্স অয়েলটা দেবো আমি 5 ml, একদম ইনটেক দেবো 5 ml। চায়ের পর হালকা একটু দেবো, 5 হয়ে গেছে। উচিত হচ্ছে যে আপনি বড় জারে যদি বানান, বড় জারে বানিয়ে তারপর আপনি এই বোতলজাত করলে আপনার সুবিধা হবে। আমরা একটু হালকা মিক্স করব, হালকা মিক্স করছি, ব্যাস হালকা মিক্স করলাম। হালকা মিক্স করে আমরা ভরে নেব। আমার হাতে যে পটটা দেখছেন এটা 50 ml এর পট, একদম ব্যাস। আমি যত সময় নেবে ততই কিন্তু এর স্থায়িত্ব বাড়বে এবং স্প্রেটা বেশি হবে। আমি একটু তারপর দেখি কেমন স্মেলটা আসছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে। যেহেতু আমি ভেলি দিয়েছি, আপনাদের যেটা প্রয়োজন মনে করেন, লেভেন্ডার আছে, রোজ আছে, আপনাদের অনেকগুলো ফ্রেগনেন্স আছে, আপনার যে ফ্রেগনেন্সটা মনে করেন সেই ফ্রেগনেন্সটা মূলত আপনারা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা লাক্সারিয়াস সেন্ট আসতেছে। ভিউয়ার্স, এই ছিল মূলত এয়ার ফ্রেশনার তৈরির শর্টকাট এবং সহজ পদ্ধতি। আপনি হয়তো বলতে পারেন যে আপনার এই জিনিসটা আসলে চলবে কিনা মার্কেটে। আমি বলবো যে আসলে এই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে চলবে, কারণ বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আমাদের আমদানি করতে হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে মূল্য থাকে। আপনি এই 50 ml যদি বাইরে থেকে কিনতে যান, আমি বলবো আপনাকে 2 থেকে 250 টাকা দিতে হবে মিনিমাম। আর আপনি যে কাঁচামালগুলো দেখছেন, আমি কাঁচামালগুলো বানিয়েছি, আমার কত টাকা পড়ছে, 20 থেকে 30 টাকার ভিতরে কিন্তু হয়ে গেছে। আপনি যদি 50 টাকা বিক্রি করেন তাহলে কিন্তু আপনার 20 টাকার মতো লাভ হয় প্রতি। এতে আপনি যদি আরও হিউজ পরিমাণে উৎপাদন করে আপনি লেবেলিং করেন, তারপর যদি বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডিং হবে, পাশাপাশি লাভও হবে। তাই বলবো যে আপনার যদি এ ধরনের কোনো টিপস বা কোনো কিছু প্রয়োজন হয়, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন। আমি এই ইন্ডিকেশনটা বিস্তারিত লিখে দেব আমার ডিসক্রিপশনে। তারপরও আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই কমেন্ট করুন, আমার চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দিতে। সর্বশেষ যে কথা বলতে চাই, যদি এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন হয়, যে আমি এই ফ্রেগনেন্সগুলো বা এসেন্সিয়াল অয়েলগুলো নিতে চাই বা অন্য কোনো প্রোডাক্ট দরকার হয়, তাহলে আপনারা ভিজিট করে আসতে পারেন সদয়.com.bd। সেখান থেকে আসলে বিস্তারিত তথ্য এবং বিস্তারিত প্রোডাক্টের বিবরণ সব কিছু দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে খরিদ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ মতো আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।